আজকে একটা টকশো দেখছিলাম, এক আপা, ওনার নাম নিলাম না, উনি বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন করতে ভয় পায়, এই জন্য পিয়ার পদ্ধতি চাই। আপনি এই দেশের যে কোনো স্থানে, যে কোনো ওয়ার্ড বলেন, ইউনিয়ন বলেন, পৌরসভা বলেন, থানা বলেন, উপজেলা বলেন, জেলা বলেন, বিভাগ বলেন, এমনকি ঢাকার রাজধানী সহ আমরা চ্যালেঞ্জ দিতে অন্তত এখন পারি। এই দেশে বিরিয়ানির প্যাকেট ছাড়া এতগুলো মানুষ কোনো দল যদি হাজির করতে পারে, এইটাই বাস্তব। আমি সেদিন একটা অনুষ্ঠানে ছিলাম, ওনাদের এক মহিলা মুরব্বী মানুষ, মানে সে বাংলায় গালি দিয়ে বলছে যা দেওয়ার কথা ছিল দিল না, সেই বাংলা গালি দিয়ে বলছে আমাদেরকে বেকার নিয়ে এসেছি। তার মানে আপনারা যে গোপনে 500 টাকা, 1000 টাকা এবং খাবার দিয়ে মানুষকে নিয়ে আসেন, এটা তাদের মুখে এদেশের মানুষ অলরেডি শুনে ফেলেছে। আর আমার বিশ্বাস এখানে যারা আছে এদেরকে প্যাকেট দেওয়া না, একটা টাকাও দেওয়া হয়নি, আরও নিজেদের টাকা খরচ করে অলরেডি এখানে যারা এসেছে প্রত্যেকেরই কম বেশি খরচ আছে। আর আমরা চাই এই খরচটা আমার আল্লাহর দ্বীনের জন্য। সামনে যে যুদ্ধ আসছে, এটা যদি আমরা ভোট যুদ্ধ বলি, বদরের ময়দান আমরা দেখি নাই, উহুদের ময়দান দেখি নাই, সামনে কিন্তু উহুদ বদর চলে আসতেছে। 1500 বছরের ভেতরে তো ওগুলো অনেক সময় বাস্তবে দেখা হয়নি, এবার আপনি দেখবেন। সারা দেশেই তো আমি যাচ্ছি, কম বেশি সব জায়গায় আমার যাওয়া হচ্ছে, আমি দেখতে পাচ্ছি একটা আওয়াজ উঠে গেছে এবার যে দুর্নীতি মুক্ত দল বাংলাদেশ জামাত ইসলামী, আমরা তাদেরকে এবার দেখতে চাই। কুষ্টিয়াবাসী আপনারা চান না? আমি শুধু একা না, সারা বাংলাদেশে 300 জনের নাম এসে জামাত ইসলামী থেকে, আপনারা জানেন। এদের প্রত্যেকের উপরে আমরা যে আস্থা রেখেছি এ দল থেকে, আমি অন্তত গ্যারান্টি দিতে পারি এদের জীবনে যতগুলো মানুষ এমপি নমিনেশন পেয়েছে, একটা টাকাও তাদের জীবনে দুর্নীতি নেই। এর চাইতে বড় আপনি আর কি চান? মাওলানা মতিয়ার রহমান নিজামের মতো মানুষ মন্ত্রী ছিল, আপনি শুনলেন না যে 2 টাকা? এখনও তার বাড়ি এই যে পাবনা সাথিয়া, আমার তো সবচাইতে বেশি অনুষ্ঠান পাবনা জেলায় হয়, আমি যে দেখেছি এখনও ওনার চারিদিকে মাটির দেওয়াল, উপরে টিন দেওয়া, একজন মন্ত্রীর বাড়ি। আর আমাদের এই জেলায় একজন মন্ত্রী ছিল না, শুধু এমনি এমপি ছিল, তার বাড়ি বোলডোজার দিয়ে ভাঙা যাচ্ছে। কি বাড়ি বানিয়েছে বলেন তো? এগুলো তো সবই বাবার টাকা দিয়ে। ও বলছে ঠিক না, না, আমরা এই দৃশ্য সামনে আর দেখতে চাই না। অনেকে অলরেডি আমাদের এই আসন এবং আশপাশের আসনগুলোতে তারা ঘোষণা দিয়েই ফেলেছে যে এই বাংলাদেশে যে কোনো আসন থেকে যদি আমাদের পাশ করা লাগে 50 কোটি 100 কোটি টাকা হলেও আমরা খরচ করব, তাদের ঘোষণা। আমাদের ঘোষণা কি? একটা টাকাও খরচ করা লাগবে না, কারণ টাকা তোলার কোনো ধান্দা আমাদের নেই। আপনি বলেন তো 50 কোটি টাকা একজন খরচ করবে, ও কি আল্লাহর রাস্তায় দিচ্ছে? ও 50 কোটি খরচ করলে মাস্ট বি ও 100 কোটি তুলবে। আমরা এরকম মানুষকে জেনে শুনে কোন কারণে তার হাতে হাত দেবেন? আপনি দেখতে পাচ্ছেন যে লোকটা দুর্নীতি করবে, সে অলরেডি 50 কোটি খরচ করছে, ও 100 কোটি না তুলে ছাড়বে না। সেদিন সিঙ্গাপুরে এক হোটেলে ছিলাম আমি, একজন মন্ত্রীর সাথে দেখা, আমি নাম নিলাম না লোকটার, উনিও শুনতে পাচ্ছে। উনি আমারে বলছিল, হুজুর আপনি তো শুনলাম যে নমিনেশন পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে কুষ্টিয়া 3 আসনে। আমি তো মন্ত্রী ছিলাম, আমি জানি বাস্তবতা তো দেশের মানুষ বোঝে না। 100 টাকা বাজেট হয় একটা দেশে, একটা রাস্তায়, মনে করেন মাত্র 3 টাকা খরচ করি আমরা, বাকি 97 টাকা সব উপর থেকে নিচ পর্যন্ত খেয়ে ফেলে। উনি যেহেতু নিজে ভুক্তভোগী, নিজে এই কাজ করেছিলেন, এটা জানিয়েছেন। আর ওনার মতো যারা আছে তারা যে কাজ করবে কোনো সন্দেহ আছে? এই জন্য আমাদের উচিত হবে এমন মানুষকে, আমি আপনাকে আমার জন্যে বলি না, আব্দুল গফুরের জন্যে বলি না, আমাদের চাইতে যদি সৎ, যোগ্য এবং সততা নিয়ে, ইখলাস নিয়ে কেউ যদি জনগণের জন্য সামনে এসে দাঁড়াতে পারে, আমিরে জামাত যে ঘোষণা দিয়েছে, বাংলাদেশের কোনো দলের প্রধান যদি এ ঘোষণা দিতে পারে, আপনি সেখানে ভোট দেবেন।
আর আমি বিশ্বাস করি কেউ এই ঘোষণা দিতে পারবে না। অনেক মহাসমাবেশে ঘোষণা দিয়েছিল না সেই দিন যে আমরা সরকারি এই যে ট্যাক্স ফ্রি গাড়ি এইটা পর্যন্ত নেওয়া হবে না, দরকার হয় ভ্যানের রিকশায় চলা হবে। এমনকি প্লট দেয়, ফ্ল্যাট দেয় সরকার থেকে, ওইটাও নেওয়া হবে না, যতটুকু আছে দরকার হয় ভাড়ায় থাকবে। যা বাসে টাসে একটা টাকা এদিক ওদিকে যাবে না, জনগণের সামনে লিখিত আকারে হিসাব দেওয়া হবে। 100 টাকা নিয়ে যদি আমার জামাত থেকে কেউ এমপি হয়, 5 বছর পরে ওর একটা টাকা বাড়বে না, আরও 10 টাকা কমে যাবে। 73টা দল এই দেশে এখন কাজ করছে, নির্বাচনেও যাবে হয়তো প্রায় 49টার উপরে। বলেন কোন দল আজ পর্যন্ত সৎ সাহস নিয়ে ঘোষণা দিতে পেরেছে? তা আমি আর কি দেখাবো আপনাদের বলেন? এর চাইতে বেশি দেখতে হলে মানুষের দ্বারা আর হবে না, ফেরেশতা জিবরাইল লাগবে। এই জন্য আস্থা রাখতে পারেন, 1 বছর 1 মাসে যা দেখিয়েছে জামাত, খালি হাতে দেখিয়েছে, কিছুই তো তাদের নেই। সবচাইতে বড় মাজলুম সংগঠন তারা, এবং নিপীড়িত এবং অসহায় তারা। কত রকমের বৈষম্যের শিকার ছিল। আমি নিজে তো বিশ্ববিদ্যালয়ে আমার একেবারে 1 থেকে মাস্টার্স পর্যন্ত আপনি রেজাল্ট দেখবেন, আমার অল ফার্স্ট ক্লাস আছে। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিভাগে যদি ওনারা নিতে চাইতো আমারে নিতে পারতো, কিন্তু আমার পেছনে ওই যে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে যে চেতনায় রাজাকার। আমার বাবাও ওই সময় ছিল না, তারপরেও নাকি আমরা চেতনায় রাজাকার এই দোহাই দিয়ে তারা এই সমস্ত জায়গাগুলোতে আমাদেরকে উঠতে দেয়নি। এই জন্যে আমি নিজে ভুক্তভোগী, এই কারণে বললাম পৃথিবীর বাংলাদেশের সব জায়গায় এরকম বৈষম্যের শিকার বানিয়ে রেখেছিল। এই জন্য এত অসহায় একটা দল, আমি যোগ্যতা থাকার পরও চাকরি পাই না। কোনো ব্যবসা করলে সেখানে বিভিন্ন রকমের চারিদিক থেকে মৌমাছির মতো ঘিরে ধরে, উঠে আমি মাজা সোজা করে দাঁড়াতে পারি না। এতগুলো বিষয়ের পরেও 17 বছর একাধারে তারা টিকে আছে। এরপরও এই 1 বছর 1 মাসে যা দেখিয়েছে, আমার মনে হয় আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব না। ঢাকার মাইলস্টোনে যে দুর্ঘটনা, বাংলাদেশ জামাত ইসলামের আমির 50 লক্ষ টাকা দিয়েছে ওই দিন। এদেশে আরো কত বড় বড় রাজনৈতিক দল আছে, তারা যদি প্রতিযোগিতা করতো যে আমরা জনগণের পাশে থাকবো, তাদের 200 কোটি টাকা দেওয়ার দরকার, কিন্তু তারা একটা টাকাও দেয়নি। এর দ্বারা প্রমাণ, এবং বাংলাদেশের মানুষ সব বুঝে ফেলেছে। আর আমরা কোরআন থেকে যেটা পড়লাম, এই আয়াত সামনে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। নবীজি যেদিন হিজরত করবেন সেদিন বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে আজকের এই ঘর থেকে সত্যের দিকে বের করে দাও। আমরাও যখন ঘর থেকে আজ বের হয়ে পড়েছি, আমরা একটা সত্যের দিকে আসতে চাই। আর সেই সত্যের ঝান্ডাবাহী দল এই বাংলাদেশ জামাত ইসলামী। আমি তো লেখাপড়া যতটুকু করেছি, বাস্তবতায় বুঝছি, সারা পৃথিবীর বিভিন্ন দেশে যেটা দেখতে পাচ্ছি, দুর্নীতি মুক্ত দল এখন বাংলাদেশে একটাই। তাছাড়া বাকি একটা দলের নাম বলেন যেখানে একেবারে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দুর্নীতি নেই। এদের ভেতরেও আছে, যদি ধরা পড়ে সঙ্গে সঙ্গে তারা একেবারে জীবনের মতো বহিষ্কার করে দেয়। এই যে যশোরের একজনকে বহিষ্কার করেছে জীবনের মতো, সাখাওয়াত। এই জন্য পৃথিবীতে চলাফেরা করে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই অনুযায়ী যেহেতু কাজ করতে চাচ্ছি, আপনাদেরকে আহ্বান জানায়, আসেন এই সত্যের দিকে। আমরা ঘর থেকে বের হয়েছি। এরপরে ও আখরাজা সিদকিন, আমাকে যদি তুমি এখান থেকে কোনো জায়গায় পৌঁছিয়ে দাও, নিরাপদে পৌঁছিয়ে দিও। নবীজিকে আল্লাহ পৌঁছিয়ে দেননি। 3 নম্বরে ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা, এমন একটা রাষ্ট্র ক্ষমতা তুমি আমাকে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দরকার। আল্লাহর বিধানগুলো মানুষকে পুরোপুরি পালন করতে হলে সেই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। আর আমিও ওই উদ্দেশ্য নিয়ে এই রাস্তায় এসেছি। আল্লাহর কসম, আমরা যে রাস্তায় ছিলাম, অবিখা কাবিখা একটা আছে না, কাজের বিনিময়ে খাদ্য, আর আমাদেরটা ছিল অবিখা, ওয়াজ করে খা। তা তো ভালোই ছিলাম। এ রাস্তায় এসেছি শুধুমাত্র এবাদত মনে করি, কারণ আমি কোরআন পড়ে এটাই বুঝতে পারলাম এখন যে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম হওয়া ছাড়া আল্লাহর দরবারে মমিন হওয়া সম্ভব না। আমার কাছে বিভিন্ন সাংবাদিকরা আসতেছে বিভিন্ন সময়। এমনকি কয়েকদিন আগে এক হিন্দু এসেছিল, অনেক ধনী মানুষ, কুষ্টিয়াতে। উনি এসে একটা কথা ওনার খুব ভালো লেগেছে, এই জন্য রাত 11টার সময় এসেছে আমার বাড়িতে। আমি মনে করলাম যে মুসলমান হওয়ার জন্য এসেছে। না, মুসলমান হওয়ার জন্য না, একটা ভিডিও দেখালো আমারে।
ও যে হুজুর আপনি ঘোষণা দিয়েছেন যে 100 টাকা নিয়ে এমপি হলে আপনার 100 টাকায় থাকবে, বাড়বে না। এ ঘোষণা তো এদেশে আর কেউ দিতে পারে না, আপনাকে আমি দেখতে আসলাম। তা কুষ্টিয়াবাসীর জন্য কি কি করবেন এরকম প্রশ্ন আসে। আমাদের সবচাইতে বড় উদ্দেশ্য, এই দেশে কর্মসংস্থানের বড় অভাব। এখান থেকে চলে যাচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুরে। কি করে আমরা তো সে দেখি, রাস্তা ঝাড়ু দেয়, হোটেলে কাজ করে, থালা বাসন ধোয়। ওই রাজ্যে উন্নত এবং মানসম্মত কাজ যদি দেশে ব্যবস্থা করে দেওয়া যায়, ওই 30-35 হাজার টাকার জন্য 7.5 লাখ 8 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যাওয়ার দরকার আছে? কুষ্টিয়াতে কর্মসংস্থান খুব কম। আমরা আমাদের এই আসন ভিত্তিক, বিশেষ করে সদর এবং এবি থানায় 10,000 মানুষের অন্তত সম্মানজনক কর্মসংস্থান তৈরি করব, দেশি এবং বিদেশি বিভিন্ন সাহায্য নিয়ে ইনশাআল্লাহ। এটা আমরা কথা দিতে পারি, আমরা পারবো। কারণ এই 100 টাকা বাজেট হলে 3 টাকা খরচ হয়, 97 টাকা খেয়ে ফেলে। আর আমাদের সময় আসলে আমরা 100 টাকার 100 টাকাই মানুষের ভেতরে ব্যয় করব, এটা আমি কথা দিতে পারি। 2 নম্বরে, আমাদের এই আশপাশের 5-6টা জেলায় অনেকের আকাঙ্ক্ষা একটা বিমানবন্দর দরকার। হ্যাঁ, এটাও সম্ভব ওই গড়াই নদীর তীরে, বিশেষ করে লাহিনী বটতলা থেকে ওই যে ব্রিজ পর্যন্ত, রমি ব্রিজ পর্যন্ত বিশাল এলাকা পড়ে আছে। একটা বিমানবন্দরও আশা করব সামনে হবে ইনশাআল্লাহ। আর বাকি কুষ্টিয়াতে যে চাঁদাবাজি নামে মহামারী একটা রোগ, 1 বছর 1 মাসে কয়েকশো কোটি টাকা অলরেডি হয়ে গেছে। দোকানে যাওয়া যায় না, কোনো মার্কেটে গেলে হামাও করে কান্নাকাটি করে। এটা আমি গ্যারান্টি দিতে পারি, যদি জামাত ইসলামী এদেশে সরকার গঠন করতে পারে 5 বছর লাগবে না, 5 দিনে কুষ্টিয়া চাঁদা মুক্ত হবে ইনশাআল্লাহ। কুষ্টিয়ায় যতগুলো রাস্তা আছে, বিশেষ করে শহর এবং শহরের বাইরে, প্রত্যেকটি রাস্তা প্রশস্ত করা দরকার। ড্রেনেজ ব্যবস্থা দিয়ে রাস্তাগুলো প্রশস্ত করা হবে। এরকম বহুমুখী কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি। 630টা থানা আছে বাংলাদেশে, আপনারা শুনলেন। এখানে প্রায় 175টা থানার ভালো তালিকা আমি পেয়েছি। এরকম মানে আমাদের কুষ্টিয়াকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আপনার কাছে জামাত ইসলামী থেকে যেহেতু দাঁড় করিয়েছে, এই জন্য আপনার কাছে ভোট চাইছি, তাছাড়া আমি ভোটও চাইতাম না। আপনারা আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। যতটুকু বলেছি, আমাকে সহ প্রত্যেককে আল্লাহ কাজ করার তৌফিক দিন। আজকের এই আয়োজনে যারা সম্পৃক্ত, যারা ইবাদত মনে করে এসেছেন, এবং মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সবাইকে আমরা আশার বাণী শোনাচ্ছি যে এটা দৃশ্য শুধু কুষ্টিয়া 13 নম্বর পৌরসভার এই ওয়ার্ডের না, এটা সারা বাংলাদেশেরই। আমি আজকে দুপুরে যেখানে নামাজ পড়িয়েছি, গোস্বামী দুর্গাপুর শঙ্করদিয়া, কমপক্ষে শুধু জমার নামাজে একটা মসজিদে 5,000-এর ওপরে মানুষ, 3টা জামাত করার দরকার ছিল। এই জন্যে ইসলামের দিকে মানুষের এখন যে ঝোঁক দেখতেছি, সামনে ইনশাআল্লাহ কোনো ভয় নেই, কোরআন সামনে সংসদে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম। শহীদি কাফেলা প্রাণপ্রিয় সংগঠন, বাংলাদেশের মানুষের বর্তমান সময়ের আস্থার ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া শহরের 13 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী ও সুধী সমাবেশের সম্মানীয় সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, আমাদের কুষ্টিয়ার গর্ব মাওলানা মুফতি আমির হামজা, মঞ্চে আছেন সম্মানিত জেলা নেতৃবৃন্দ, এই ওয়ার্ড শাখার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে বসা ইসলামী আন্দোলনের আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানীয় সাথী কর্মী ভাইরা, দোকানপাটে অবস্থানরত বিভিন্ন জায়গায় সম্মানিত ভাইরা, আমার বিশ্বাস আজকের এই সমাবেশে অনেক হিন্দু ভাইরা উপস্থিত হয়েছেন। তাদেরকে সবাইকেই প্রথমত আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জানাচ্ছি আমাদের গভীর অন্তরের গভীর থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভাইরা,
আমরা একটা নতুন বাংলাদেশে এখন বসবাস করছি, যেই বাংলাদেশের জন্ম দিয়েছে আমাদের প্রাণপ্রিয় সন্তানেরা। 24শে বিপ্লব সংগঠিত করেছিল এদেশের ছাত্র সমাজ, সাথে সংযুক্ত হয়েছিল সকল শ্রেণীর পেশার মানুষ। তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা মুখ খুলে কথা বলতে পারি, আজকে আমরা সমাবেশ করার সুযোগ পেয়েছি। এই জন্য আমি প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, সাথে সাথে যারা জীবন দিয়েছে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য জান্নাতে সুউচ্চ মাকাম কামনা করছি। এই আন্দোলনে যারা আহত হয়েছে, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বিলিয়ে দিয়ে পঙ্গুত্ব বরণ করেছে, আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন। সম্মানিত ভাইরা, আমাদের এই প্রিয় সন্তানেরা জীবন দিয়েছিল একটা স্বপ্ন নিয়ে। তাদের সেই স্বপ্নের স্লোগান ছিল ওই ওয়ান জাস্টিস, আমরা এই দেশে ন্যায় বিচার চাই। তারা স্লোগান ছিল দিল্লি না পিন্ডি। তারা বলেছিল দিল্লি না বাংলাদেশ, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। আমরা উত্তর দিয়েছিলাম ঢাকা ঢাকা। তারা স্লোগান তুলেছিল আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। এই সকল স্লোগানগুলোর মধ্যেই তাদের স্বপ্নের বাংলাদেশ লুকিয়েছিল। তার একটি ছিল এদেশে ইনসাফ কায়েম করতে হবে, সকল বেইনসাফি দূর করতে হবে, এটা চাকরি থেকে শুরু করে সকল জায়গায়। তাদের স্লোগানের আরেকটি বক্তব্য ছিল আমরা ওই দিল্লির আধিপত্যবাদকে মেনে নিতে পারি না, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের মতো করে আমরা দেশ পরিচালনা করব, কোনো আধিপত্যবাদী শক্তি এদেশে আমরা আর বরদাস্ত করব না। তাদের স্বপ্ন ছিল, সম্মানিত ভাইরা, এই দেশটি হবে একটি বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না। মানুষ হিসাবে, এদেশের নাগরিক হিসাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান দেশের সকল অধিকার সমান ভাগে ভোগ করবে, এটি হবে তাদের স্লোগান ছিল। প্রিয় ভাইরা, সেই স্লোগানের ফলেই এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারা এই স্লোগান দিয়ে জীবন দিয়ে বাংলাদেশ দিয়ে গেল, তাদের এই স্লোগানের ভাষাগুলো, তাদের স্বপ্নগুলো বাস্তবায়নের দায়িত্ব আমরা এখন যারা বাংলাদেশে আছি আমাদের উপরে দায়িত্ব আছে কিনা? বাংলাদেশে যারা রাজনীতি করবে পরিষ্কার করে জানাতে চাই, আমাদের এই ছাত্র জনতার স্বপ্নের বাইরে যে বাংলাদেশের মাটিতে কেউ রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার জানাতে চাই, বাংলাদেশে কোনো বৈষম্য রাখা হবে না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার জানাতে চাই, বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি রাখা হবে না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার জানাতে চাই, বাংলাদেশে কোনো টেন্ডারবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হিন্দু আর মুসলিমের ধোয়া তুলে অমুসলিমদের উপরে অত্যাচার করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কারণ হিন্দুরাও আমাদের ভাই, তারাও এদেশের নাগরিক। স্বস্তি, শান্তি, নিরাপত্তার অধিকার নিয়ে বাঁচার অধিকার তাদেরও আছে, ঠিক না বেঠিক? সেই শান্তির বাংলাদেশ গড়তে হলে যারা অশান্তিকামী, যারা অশান্তি করে, তাদের দিয়ে কি সম্ভব? যারা নিজেদের জীবনে শান্তি চেনে না, দলের অভ্যন্তরে যারা শান্তির চর্চা করতে জানে না, গণতন্ত্রের চর্চা করতে জানে না, যারা সাম্য কি তারা বোঝে না, তাদের দিয়ে কি বাংলাদেশে সাম্য প্রতিষ্ঠা সম্ভব? আমাদের সম্মানিত আমিরে জামাত বলেছেন পরিষ্কার বক্তব্য, এদেশের মানুষ যদি মনে করে আর মহান রব্বুল আলামিন যদি দয়া করেন, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমরা দলের উপরে যেভাবে আমাদের দলকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, দলকে একটি সুশৃঙ্খল দলে পরিণত করতে পেরেছি, দেশের মানুষ যদি আমাদেরকে ভোট দেয়,
আমাদের মহান রব যদি আমাদের প্রতি রাজি হন, দেশের দায়িত্ব আমাদের উপরে অর্পণ করেন, তাহলে আমরা দেশেও ইনশাল্লাহ শান্তি শৃঙ্খলা কায়েম করতে সম্ভব হব। আর যাদের দলের উপরেই নিয়ন্ত্রণ নাই, একজন আরেকজনের বিরুদ্ধে লাগেন, একটু কম বেশি হলেই মারামারি শুরু হয়ে যায়, তাদের দ্বারা দেশ নিয়ন্ত্রণ করা সম্ভব? জোরে বলেন সম্ভব? যারা দল নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কি করে দেশ নিয়ন্ত্রণ করতে পারে? যারা ভাগাভাগির ঘাটতির কারণে দলের কর্মীদেরকে হত্যা করে, তাহলে দেশের ক্ষমতা পাইলে ভাগাভাগির কারণে সাধারণ মানুষকে তারা চুমু খাবে নাকি? কি বলেন, চুমু খাবে? তাই দেশবাসীকে পরিষ্কার জানাতে চাই, আমাদের ছাত্র জনতার স্বপ্ন অনুযায়ী একটি স্বপ্নের বাংলাদেশ যদি গড়তে হয়, তাহলে অবশ্যই আপনাদেরকে এমন একটি দলকে বেছে নিতে হবে যেই দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজি করে না। এমন দল কি বাংলাদেশে আছে? কি বলেন, আছে? বাংলাদেশ জামাত ইসলামী বুক ফুলিয়ে বলতে পারে, আল্লাহর উপরে ভরসা করে, জামাতের কোন নেতা কর্মী চাঁদাবাজির সাথে জড়িত নয়, টেন্ডারবাজির সাথে জড়িত নয়, অন্যায় অত্যাচারের সাথে জড়িত নয়। সুতরাং যদি আপনারা মনে করেন, দেশের মানুষ মনে করে যে এই দল নিজেরা চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, অত্যাচার করে না, জুলুম করে না, বরং সকল বিপদের সময় জনগণের পাশে থাকে, ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান মানবতার ফেরিওয়ালা যাকে নাম দেওয়া হয়েছে, যেখানেই মানুষের বিপদ সেখানেই ডাক্তার শফিকুর রহমান, ঠিক না বেঠিক? কোথায় বন্যা, কোথায় ঘূর্ণিঝড়, কোথায় বজ্রপাত, কোথায় অগ্নিকাণ্ড, ডাক্তার শফিকুর রহমান সবার আগে, ঠিক না বেঠিক? এই মানবতাবাদী মানুষগুলো যদি দেশের নেতৃত্ব নেয়, দেশ পরিচালনার দায়িত্ব পায়, দেশের 20 কোটি মানুষ ইনশাল্লাহ সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে পরিষ্কার জানাতে পারি, মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমতার মসনদে বসায়, দেশ পরিচালনার যদি দায়িত্বে দেশের জনগণ দেয়, আজকে শুধু বক্তৃতা না, শত প্রমাণ আমাদের হাতে আছে। 2 জন মন্ত্রী আমাদের 5 বছর 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিল। মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ আমাদের আলী আহসান মোহাম্মদ মুজাহিদ 5টি বছর মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ওয়ার্ড মেম্বারের দায়িত্ব না, তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত 2টি টাকার দুর্নীতির অভিযোগ কারোর বাপের বেটা নাই আনতে পেরেছে, ঠিক না বেঠি? অথচ বাংলাদেশ তখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন, বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আর আমার মন্ত্রী তার বিরুদ্ধে 2 টাকার কোনো দুর্নীতির অভিযোগ নেই। সেই সময়ের প্রধানমন্ত্রী বেঁচে আছেন এখন, আপনারা জিজ্ঞাসা করবেন সুযোগ হলে। সাবেক প্রধানমন্ত্রী মাননীয় খালেদা জিয়া, তিনি মন্ত্রী পরিষদে মিটিংয়ে বলতেন, জামাতের মন্ত্রীরা সফরে গেলে এত কম খরচ হয়, আর তোমরা গেলে এত বেশি খরচ হয় কেন? সফর করার পরে উদ্বৃত্ত টাকা হিসাব দিয়ে ফেরত দেওয়া হয়, আর তোমাদের ঘাটতিই থাকে কেন? এই প্রশ্নগুলো খালেদা জিয়া তার মন্ত্রী পরিষদে রাখতেন। প্রিয় ভাইরা, আপনাদের আমাদের পাশের এই চিনিকল, আমাদের এই চিনিকল মনে আছে আপনাদের? চিনিকল তো এখন চলে নাকি? চলে। চিনিকল তার জন্মের পরে মৃত্যুর আগ পর্যন্ত একটি বারই লাভের মুখ দেখেছিল, যেইবার মতিউর রহমান নিজামী সাহেব এই কি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। আমি কি ভুল বলছি? জোরে বলেন, ভুল বলছি? এ কথা প্রমাণ করে, যদি একজন মন্ত্রী সৎ হয়, আমানতদার হয়, বিশ্বস্ত হয়, আল্লাহ ভীরু হয়, দুর্নীতিবাজ না হয়, তাহলে এদেশের উন্নয়ন হতে বাধ্য ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক, ওই পদে আমরা যাকেই বসাই, তিনি নিজে হন দুর্নীতিপরায়ণ, তিনি নেন ভাগ বাটোয়ারা। তাহলে কি দেশে দুর্নীতি বন্ধ হবে? সুতরাং দেশে দুর্নীতি বন্ধ করতে হলে
যে মন্ত্রী দুর্নীতি করবে না, যারা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তাদের মতো মানুষদেরকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে। ঠিক না বেঠিক? সেই লোক কি জামাত ইসলামী 2-4 জন তৈরি করতে পেরেছে? কথা বলেন, পেরেছে? এই যে এখান থেকে শুরু হলো মিরপুর ভেড়ামারার একজন এমপি ছিল এক সময়, আপনাদের প্রিয় মুখ, প্রিয় মানুষ, মরহুম আব্দুল ওয়াহিদ। ছিল না? প্রায় 2 বছর তিনি এমপি ছিলেন। 2 বছরের এমপি, অথচ তিনি যেদিন বিদায় নিলেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন এই জালিম সরকারের অত্যাচারে, তার স্ত্রী এবং সন্তানদের জন্য রেখে যাওয়া একটি ঘর, কুষ্টিয়া হাউজিং সি ব্লক 81 নম্বর, বৃষ্টি হলে তার ঘরে হাঁটু পানি জমতো, আমার নিজের চোখে দেখা। আমরা পরে তার ঘরটা একটু মেরামত করে দিয়েছি। আপনারা একটু নিজের মনকে প্রশ্ন করুন, একজন এমপি 2 বছর এমপি ছিল, সেই লোকটার ঘর দিয়ে পানি পড়তে পারে? আপনাদের বিশ্বাস হয় কি না? কি বলেন, হয়? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটা বিশ্বাস করার মতো কথা। আমার চোখ ফাঁকি দেয় নাই তো আমার। আমরা অবশেষে তার ঘরটা একটু মেরামত করে দিয়েছি। এরকম সৎ মানুষেরা ক্ষমতায় গেলে আপনাদের কি কোনো অসুবিধা আছে ভাই? এরকম ভালো মানুষেরা দেশ পরিচালনা করলে আপনাদের কি কষ্ট হবে? তাই আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই, আপনারা তো 71 থেকে এ পর্যন্ত কত সরকার দেখলেন, কত দলকে দায়িত্ব দিলেন দেশ পরিচালনার, কত মন্ত্রী আর এমপি আপনার চোখের সামনে দিয়ে আসলো গেল, কিন্তু আপনার আর আমার দেশের মানুষের আসলে সত্যিকার অর্থে কোনো পরিবর্তন। তাই যদি আমরা সত্যি পরিবর্তন চাই, আমাদের মুক্তি চাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি তাদের অধিকার চায়, তাহলে অবশ্যই এই ধরনের আল্লাহওয়ালা খোদাভীরু মুফতি আমির হামজার মতো মানুষদেরকে সংসদে পাঠাতে হবে। আপনারা কি রাজি আছেন? আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, আপনাদেরকে সাক্ষী রেখে, আমির হামজাকে যদি আপনারা সংসদে পাঠান, তার পক্ষে কি দুর্নীতি করা সম্ভব? জোরে বলেন, সম্ভব। যদিও সে কোনো উল্টাপাল্টা করতে যায়, তার পিছনে যে দল আছে 24 ঘন্টায় তারে সোজা করে দেওয়ার ক্ষমতা দল রাখে না? রাখে না? বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল, দলের অভ্যন্তরে শৃঙ্খলা ভঙ্গ করে, এই দলের যত বড় ওমরা চুমরাই হোক, দলে তার কোনো ঠাঁই নেই। এরকম অতীত বহুত রেকর্ড আছে। ঠিক না বেঠিক? সুতরাং আমরাও সাথে আছি। তাই আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, দেশের মানুষ আপনারা যদি সিদ্ধান্ত নেন, শুধু আমির হামজা নয়, এই মিরপুর ভেড়ামারায় আব্দুল গফুর নাম শুনেছেন আপনারা? এই মানুষটি তার সারাটা জীবনই জনগণের সেবা করতে করতে গেছে। তিনি প্রথম 3 টার্ম পর ওয়ার্ডের মেম্বার ছিলেন, পরপর 3 টার্ম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, তৃতীয়বার ইউনিয়নের চেয়ারম্যান থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচন করেছিলেন, আল্লাহ তাকে বিজয় দান করেছিলেন। 1 টার্ম উপজেলা চেয়ারম্যান, দ্বিতীয় টার্মে তিনি উপজেলা চেয়ারম্যানের নির্বাচিত হবেন। আমাদের সকল ধরনের বিশ্বাস ছিল, ভোটের দিন কারচুপির মাধ্যমে জবরদখল করে ভোট কেন্দ্র দখল করে নিয়ে ওই কামারুল আরেফিন সাহেব তার লোকদেরকে দিয়ে ভোট দখল করে সেদিন আব্দুল গফুরের চেয়ারম্যানশিপ তারা কেড়ে নিয়েছিল। আপনারা তার বাড়িতে যান, নিমতলায় তার বাড়ি, আমি গল্প করব না, যাই দেখেন। তার বাপের যথেষ্ট পৈতৃক সম্পত্তি ছিল, সেই সূত্রে তিনিও অনেক জমির মালিক ছিলেন। আমার ছোটকালে যখন আমি খুব সম্ভব ক্লাস 10 অথবা আলিমে পড়ি, তখন জমি বিক্রি করে 1 তলা 4 রুমের সম্ভবত একটা বাড়ি তিনি করেছিলেন। আজকে তিনি সেই বাড়িটাতে, কয়েকদিন আগে গেলাম, রং করা খুবই প্রয়োজন বাড়িটাতে। উনি একজন এমপি প্রার্থী, বাড়িতে রং করা দেখলাম না, তার মানে রং করার মতো যোগ্যতা অ্যাবিলিটি তার আপাতত নাই। আপনারা মনে করছেন আমি গল্প শোনাচ্ছি না, আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি, যান নিমতলে যান, দেখে আসবেন। আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, জামাত এমন নেতাই তৈরি করে যারা জনগণের জন্য কাজ করে, নিজের জন্যে না, যারা দুর্নীতি করতে পারে না। তাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই, আসুন দল মত নির্বিশেষে
ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমার কোমর তাঁতি জেলে শ্রমিক ঠেলাগাড়িওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা এদেশের সকল মানুষ আমরা ঐক্য করি জামাত ইসলামীকে আমরা ক্ষমতায় পাঠাতে চাই ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ। সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনারা কি আমাদেরকে সহযোগিতা করতে চান? কারা কারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। সম্মানিত ভাইরা, শেষ কথাটি বলতে চাই, কুষ্টিয়ায় 4টি আসন দেশের মানুষ যেমন ভাবছে, কুষ্টিয়াবাসীও ভাবছে আলহামদুলিল্লাহ আগামী দিনে জামাত ইসলামীকেই দেখতে হবে। সব দল দেখা শেষ, এইবার দেখতে হবে কোন দলকে? জামাত ইসলামীকে। কিন্তু আপনারা বেশি সৌভাগ্যবান যে আপনাদের এমপি প্রার্থী, তাকে পরিচয় করিয়ে দেওয়া লাগে না, তিনি তার নিজের গুণেই গোটা পৃথিবীতে এখন পরিচিত, ঠিক না বেঠি? এক নামে যারা জানে মুফতি আমির হামজা, যার সাথে একটু হাত মেলানোর জন্য ঘন্টার পরে ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকে, ঠিক না বেঠি? একটু আগে যখন মঞ্চে আসতেছিলাম, এই যে ইউটিউবার এবং সাংবাদিক ভাইরা খেয়াল করেছেন, আমি জেলা আমির আগে আগে, এটা কিন্তু আমার আফসোসের কথা না, আপনারা অন্যভাবে নিয়েন না, আমি তার মর্যাদার কথা বলছি। আমারে তারা চোখেই দেখলো না আমি আসতেছি, কিন্তু আমি লক্ষ্য করলাম আমির হামজা ওই যে সিঁড়ি দিয়ে নামতেছে ওইদিকে ক্যামেরা ফিট। তার মানে কি? তার গুরুত্ব আমার চেয়ে জাতির কাছে অনেক, ঠিক না বেঠিক? তার মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি আমি হিংসা করে তার মর্যাদা কমাতে পারবো? যে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছেন, কুষ্টিয়াবাসী কি তার মর্যাদা রাখতে পারবে? কুষ্টিয়াবাসী কি তার মর্যাদা রাখতে পারবে ইনশাআল্লাহ? তাই আর বসে থাকা নয়। আমির হামজা পরিচিত আছে ঠিকই, কিন্তু আমির হামজার জন্য ঘরে ঘরে যে মা বোনদের কাছে, ভাইদের কাছে আপনারা কি ভোটের কথাটা বলতে পারবেন একটু? যে আমরা আমির হামজাকে দাঁড় করাইছি, তোমরা ভোটটা দাও, বলতে পারবেন ইনশাআল্লাহ? সুতরাং শুরু হয়ে যাক আজ থেকে আমির হামজার পক্ষে আমাদের ভোট প্রার্থনা, যাতে করে দেশের মানুষ আমির হামজাকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাতে পারে। আমাদের শহর আমির বলেছে, আমাদের প্রিয় নেতা, গোটা পৃথিবীর মানুষের হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি আল্লামা সাইদি যে এই সংসদে দাঁড়িয়ে কথা বলতেন কোরআনের কথাগুলো, তাকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা মনে করি তার ওই শূন্য স্থানে আমির হামজাকে পাঠিয়ে গোটা দেশই নয় গোটা পৃথিবীকে আমরা সংসদ থেকে আল্লাহর কোরআনের কথা শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। পরিশেষে আজকের এই সমাবেশ যারা আয়োজন করেছেন অনেক কষ্ট করে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন, বসার জায়গা পাননি, দাঁড়িয়ে আছেন আশেপাশে, আমাদের মা বোনেরাও পর্যন্ত আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি বারখাদাবাসীকে এবং প্রত্যাশা করছি আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আগামী দিনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, এই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবার প্রচেষ্টা কবুল করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।